আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ। আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। বর্তমান সময়ে আমাদের সমাজে একটি কমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তা হচ্ছে পিতামাতার প্রতি অবহেলা এবং দায়িত্বহীনতা। কিন্তু অধিকাংশ সন্তানরা জানেন না যে পিতামাতার প্রতি অবহেলা ও পিতামাতাকে ভরণপোষণ না দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। সকল সন্তানের কর্তব্য হচ্ছে বৃদ্ধ পিতামাতার দেখাশোনা করা এবং তাদের খরচ বহন করা। আজকে আমরা আলোচনা করব আইন অনুযায়ী পিতামাতার ভরণপোষণ পাওয়ার অধিকার এবং সন্তানের বাধ্যবাধকতা সম্পর্কে। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। পিতামাতার ভরণপোষণ আইন 2013-তে পিতামাতার ভরণপোষণ সম্পর্কিত বিধানসমূহ আলোচনা করা হয়েছে। এই আইনের উদ্দেশ্য হচ্ছে সন্তান কর্তৃক পিতামাতার ভরণপোষণ নিশ্চিতকরণ। পিতামাতার প্রতি ভরণপোষণ এবং সেই ভরণপোষণের ক্ষেত্রে সন্তানের বাধ্যবাধকতা সম্পর্কে এই আইনের 3 ধারায় বলা হয়েছে যে প্রত্যেক সন্তানকে তাহার পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করিতে হইবে। কোনো পিতামাতার একাধিক সন্তান থাকিলে সেক্ষেত্রে সন্তানগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করিয়া তাহাদের পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করিবে। এই ধারার অধীন পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করিবার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতামাতার একসঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করিতে হইবে। মানে পিতামাতাকে আলাদা আলাদা করা যাবে না, পিতামাতাকে একসঙ্গে এবং একই স্থানে বসবাস করা নিশ্চিত করবে সন্তান। কোনো সন্তান তার পিতা বা মাতাকে বা উভয়কে তাহার বা ক্ষেত্রমত তাহাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধ নিবাসে অর্থাৎ বৃদ্ধাশ্রমে কিংবা অন্য কোথাও একত্রে আলাদা আলাদাভাবে বসবাস করিতে বাধ্য করিবে না। তার মানে হচ্ছে সন্তান তার পিতা মাতাকে বা তাহাদের উভয়কে অথবা পিতা বা মাতাকে তাহাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না, বা অন্য কোনো জায়গায় একত্রে বা আলাদা আলাদা আলাদাভাবে যেভাবে হোক রাখতে পারবে না। প্রত্যেক সন্তান তাহার পিতা এবং মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখিবে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা প্রদান করিবে। তাহলে দেখুন সন্তানদের কি পরিমাণে দায়িত্ব। তারা পিতা মাতার খোঁজ খবর রাখিবে, নিয়মিত খোঁজ খবর রাখিবে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা তাদের করতে হবে। পিতা বা মাতা পৃথকভাবে বসবাস করিলে সেক্ষেত্রে প্রত্যেক সন্তানকে নিয়মিতভাবে তাহার বা ক্ষেত্রমত তাহাদের সহিত সাক্ষাৎ করিতে হইবে। তার মানে হচ্ছে পিতামাতা যদি সন্তান থেকে পৃথকভাবে বসবাস করে তাহলে তাদের সাথে নিয়মিতভাবে সাক্ষাৎ করিতে হইবে। মানে 1 বছর ধরে খবর নিলাম না বা 7 দিন থেকে খবর নিলাম না, সেরকম হবে না। যেমন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, যে ক্ষেত্রে মা মারা গেছেন কিন্তু সন্তানরা জানেন না। অনেক দিন হয়ে গেছে, মায়ের শরীরে পোকা ধরে গেছে, তাও সন্তানরা জানেন না। কি একটা নির্মমতা, কি একটা নিষ্ঠুরতা। এই নিষ্ঠুরতা থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই আইনের 6 উপধারায় এই কথাই বলা হয়েছে যে পিতা বা মাতা কিংবা উভয়ই যদি সন্তান হইতে পৃথকভাবে বসবাস করে সেক্ষেত্রে সন্তান অবশ্যই নিয়মিতভাবে তাহার এবং তাহাদের যে কোনো একজন যে বেঁচে থাকবে তাদের সাথে সাক্ষাৎ করিতে হইবে। আবার বলা হয়েছে কোনো পিতা বা মাতা কিংবা উভয়ে যদি সন্তানের সহিত বসবাস না করিয়া পৃথকভাবে বসবাস করে সেক্ষেত্রে উক্ত পিতা বা মাতার প্রত্যেক সন্তান তাহার দৈনন্দিন আয় রোজগার বা ক্ষেত্রমত মাসিক আয় বা বাৎসরিক আয় হইতে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতা বা মাতা বা ক্ষেত্রমত উভয়কে নিয়মিতভাবে প্রদান করিতে হইবে। সন্তানরা যে অর্থ উপার্জন করবে সেই অর্থ মাসিক ভিত্তিতে অথবা বাৎসরিকভাবে পিতামাতাকে অবশ্যই দিতে হবে, যদি পিতামাতা সন্তান থেকে পৃথকভাবে বসবাস করে। তাহলে দেখছেন আমাদের আইন কত সুন্দরভাবে পিতামাতার প্রতি দায়িত্ব বন্টন করে দিয়েছে। এসব আইন অমান্য করার শাস্তিও আছে। তাহলে আরেকটা যে বিষয় আমরা জানি, পিতামাতার অবর্তমানে দাদা দাদি বা নানা নানি ভরণ পোষণ। অনেক সময় দেখা যায় পিতা বা মাতা জীবিত থাকেন না, তারা মৃত্যুবরণ করেন, দাদা দাদি বা নানা নানি জীবিত থাকেন। তখন প্রত্যেক সন্তান তার পিতার অবর্তমানে দাদা দাদিকে এবং মাতার অবর্তমানে নানা নানিকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। এভাবে নানা নানি বা দাদা দাদিকে যে ভরণ পোষণ দেওয়া হবে তা পিতামাতার ভরণ পোষণ হিসেবেই গণ্য হবে। এখন আমরা দেখব পিতামাতাকে যদি কেউ ভরণ পোষণ না করে বা পিতামাতার অবর্তমানে দাদা দাদি বা নানা নানিকে যদি কেউ ভরণ পোষণ না করে সেক্ষেত্রে তার দণ্ডের বিধান কি আছে। পিতামাতার ভরণ পোষণ আইন 2013-এর 5 ধারার 1 উপধারায় পিতামাতার ভরণ পোষণ বা দাদা দাদি বা নানা নানির ভরণ পোষণ না করার দণ্ড সম্পর্কে বলা হয়েছে যে কোনো সন্তান যদি 3 ধারার যে ভরণ পোষণের বিধান করা হয়েছে, আমরা 3 ধারা কিছুক্ষণ আগে পড়লাম, যে যে বিধানগুলো করা হয়েছে সেই বিধানগুলো যদি অমান্য করে বা লঙ্ঘন করে, বা 4 ধারায় পিতামাতার অবর্তমানে নানা নানি বা দাদা দাদিকে যদি ভরণ পোষণ না করে সেক্ষেত্রে সেই সন্তান অনূর্ধ্ব 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবে, বা উক্ত অর্থদণ্ড যদি প্রদান করতে না পারে 3 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবে। এটা হচ্ছে পিতামাতার ভরণ পোষণ না করার দণ্ড বা শাস্তি। এখন
অনেক সময় আমরা দেখি যে পিতামাতা ভরণ পোষণ করার ক্ষেত্রে স্ত্রী বাধা দেয়, বা যে সন্তানের ভরণ পোষণ করার দায়িত্ব সেই সন্তানের ছেলেমেয়েরা বাধা দেয়, সেক্ষেত্রে তাদের শাস্তিও বলা হয়েছে। তাহলে কি হবে? কোনো সন্তানের স্ত্রী বা খ্যাতমত স্বামী কিংবা পুত্র বা কন্যা বা অন্য কোনো নিকট আত্মীয় ব্যক্তি যদি পিতামাতা বা দাদা দাদির বা নানা নানির ভরণ পোষণে বাধা প্রদান করে, বা পিতামাতার বা দাদা দাদির বা নানা নানির ভরণ পোষণ প্রদানে অসহযোগিতা করে, তাহলে সে ওই 5 ধারার 1 উপধারার যে শাস্তির কথা আমরা আলোচনা করলাম সেই শাস্তিতেই দণ্ডিত হবে। এখন এই আইনের অপরাধসমূহ কোন আদালতে বিচারযোগ্য হবে এবং বিচার করার ক্ষেত্রে কার অভিযোগের ভিত্তিতে সেই অপরাধটি আমলে নেওয়া হবে? প্রথমত আমরা দেখি বিচার কে করবে। এই আইনের 7 ধারায় বলা হয়েছে যে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আইনের অধীন অপরাধসমূহ বিচারযোগ্য হবে। এবং 2 উপধারায় বলা হয়েছে যে কোনো আদালত এই আইনের অধীন সংগৃহীত অপরাধ সংশ্লিষ্ট সন্তানের পিতা বা মাতার লিখিত অভিযোগ ব্যতীত আমলে গ্রহণ করিবেন না। তার মানে হচ্ছে এই আইনের অধীন অপরাধসমূহ বিচার করতে গেলে অবশ্যই যাদের ভরণ পোষণ করা দায়িত্ব তাদের লিখিত অভিযোগ দরকার হবে। তার মানে হচ্ছে পিতা যদি এগ্রিভড হয় তাহলে পিতার আবেদন করতে হবে আদালতে, মাতা যদি এগ্রিভড হয় মাতার আবেদন করতে হবে। তার মানে পিতামাতা বা পিতামাতার বর্তমানে দাদা দাদি বা নানা নানির লিখিত অভিযোগ ব্যতীত এই আইনের অধীন কোনো অপরাধ আমলে গ্রহণ করা হইবে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন সন্তান যদি পিতামাতার দায়িত্ব না গ্রহণ করে বা পিতামাতাকে দেখাশোনা না করে তাহলে আইন অনুযায়ী তাদের শাস্তি বিধান করা হয়েছে। অতএব আমরা সকল সন্তানদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের পিতামাতার সঠিক দেখাশোনা করুন এবং সেই সন্তানদের যারা স্ত্রী আছেন বা আরও সন্তানরা আছেন তারা যেন পিতামাতার দাদা দাদির বা নানা নানির ভরণ পোষণ বা তাদের চিকিৎসা সেবা থেকে শুরু করে সকল ধরনের সহযোগিতা করতে সহায়তা করেন। এই কামনা করি আমাদের বাংলাদেশ হোক সুন্দর বাংলাদেশ এবং বৃদ্ধ পিতামাতারা অবহেলিত না হোক, সেই আশা ব্যক্ত করে আজকে আমরা আলোচনা শেষ করছি। আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।